আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯টি অডিও ক্লিপ ও ৩টি মোবাইল নম্বরের সিডিআর জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ জনের ৪টি রেকর্ড গতকাল শুনানিতে প্লে করা হয়। এর মধ্যে একটি ছিল ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে। এই কথোপকথনে হাসিনাকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার কথা বলতে শোনা যায়। তিনি সোজা গুলি করার কথাও বলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ৫৩ নম্বর সাক্ষী হিসেবে গতকাল জবানবন্দি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। শেখ হাসিনা ফোনালাপে তাপসকে বাবা বলে সম্বোধন করেন। তাপস এ সময় আন্দোলনকারীদের অবস্থান নিয়ে শেখ হাসিনাকে জানানোর চেষ্টা করেন। শেখ হাসিনাও তার নেয়া ব্যবস্থার কথা তাপসকে জানান। সন্ত্রাসীরা তো বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন সময় ঘুরতেছে, এখন কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না। তো না করতেছে, আমরা আমার ব্যবস্থা নিচ্ছি। আর আবাহনী ক্লাবে কি আগুন দিচ্ছে? ওরা মনে হয় সচিবালয় তো আক্রমণ করছে। আবাহনী ক্লাবে সচিবালয় একবার আক্রমণ করছে, আপনি জানেন না? না। শেখ হাসিনা এ সময় তাপসকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে আছেন এবং ওখানে বেশ কয়েকবার আক্রমণ হয়েছে। রাতে বিভিন্ন সংবেদনশীল বাসাবাড়িতে হামলা করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তিনি জানান যে তিনি ব্যবস্থা নিচ্ছেন। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী তো এখানে আছে, সচিবালয়ে কয়েকবার ওরা আক্রমণ করছে। রাতে যদি আবার কোথাও কোথাও বিভিন্ন সংবেদনশীল বাসাবাড়িতে আক্রমণ করে তাহলে তো রাত্রিবেলা সব ভিজিলেন্স থাকবে এবং এতদিন তো আচ্ছা ঠিক আছে, আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি। একটু আস্তে আস্তে অনেক জায়গায় গ্যাদারিং ক্লিয়ারও হচ্ছে। ওরা মনে হচ্ছে না ইয়ে করবে, ওরা রাতে মনে হয় ওদের আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তো আমাকে তাই বলল, আভাস দিল, এবং আপনাকে মনে বলছে কিছু যে রাতে যদি সর্বোচ্চ না ইয়ে করে। এক পর্যায়ে সেনাবাহিনী নামানোর প্রস্তাব দেন তাপস। এ সময় হাসিনা তাকে সতর্ক করে চিন্তা ভাবনা করে কথা বলার পরামর্শ দেন। হাসিনা বলেন আন্দোলনকারীরা এটাই চাইছে। করবেন নাকি? কি করব? মানে সেনাবাহিনী দিবেন? বাবা একটু চিন্তা করে কথা বল। জি, ওইটাই তাদের আকাঙ্ক্ষা। বুঝতেছি, আমি টেকনিক্যালিটি বুঝতেছি, কিন্তু ওরা মনে হয় ওই পথে নেওয়ার জন্য ইয়ে করছে। হাসিনা তাপসকে জানান তিনি সেনাপ্রধানের সঙ্গে কথা বলে তাকে তৈরি থাকতে বলেছেন। তিনি জানান তারা ড্রোন দিয়ে ছবি তুলে হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়েছেন। ছবি থেকে অ্যারেস্ট করার কথাও জানান। দরকার নাই, ওটা দরকার নাই। আমি সেনাপ্রধানের সাথে কথা বলছি, ওরা রেডি থাকে, ঠিক আছে। এখন তো আমরা অন্য ইয়ে করছি, ড্রোন দিয়ে ছবি নিচ্ছি আর হেলিকপ্টার মানে কয়েক জায়গায়। তাহলে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে ওদের না, ওটা বলা হয়ে গেছে। ওটা র্যাব, সিজিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কটা পারবো ধরে ফেলো। জি, ওটা বলা আছে। এ সময় তিনি উপর থেকে আন্দোলনকারীদের উপর গুলি করার কথা বলেন। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায়। কমে গেছে। জি, মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা, আমাকে সরাসরি বলল। থানার দিকে? হ্যাঁ, তোকে পাঠায় দিই র্যাবরে। জি, তাহলে আপনার নির্দেশনা লাগবে। উনি এখনো না, আমার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। ওটা বলা আছে। এখন আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সেফটি কথা চিন্তা করে। তারপর তো এই রাতে স্টুডেন্ট না, রাতে হলো ওরা
হ্যাঁ, এক পর্যায়ে তারা আন্দোলনে নিহত হওয়া রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র ফারহান ফায়াজের কথা উল্লেখ করেন। ফায়াজের শিক্ষক শিবির ছিল বলে উল্লেখ করেন হাসিনা। না কি করছে তোমার, যে আমাদের রেসিডেন্সিয়াল মডেল স্কুলের একটা বাচ্চা ছেলে, তার শিক্ষকটাই ডেকে নিয়ে আসতো, শিক্ষকটাকে আবার শিবির করতো, ওরা জানে না। তারপর সেই ছেলেটা মারা গেছে, তার মাত্র বুকে একটা গুলি, অথচ পুলিশ কিন্তু কোনো রিভলভার ব্যবহার করেনি। এরকম ঘটনা তারা ঘটেছে। এ সময় বিটিভিতে আগুন দেওয়ার প্রসঙ্গও আসে। তারা ইন্টারনেট বন্ধ করে দেয়া নিয়েও কথা বলেন। হাসিনার নেয়া পদক্ষেপের প্রশংসা করেন তাপস। না, বিটিআরসি বন্ধ করে দিচ্ছে, পুরাই দিচ্ছে, বিটিভি পুরাই দিচ্ছে, এখন তো ইন্টারনেট বন্ধ, সব পুরাই দিচ্ছে, চলবে কিভাবে? এটা ভালো না, পুরাই দিচ্ছে, মেশিনপত্র সব পুড়ে গেছে। আমি বলছি যা যা পোড়াতে, আমাদের সেতু ভবন পোড়াইছে, দুর্যোগ ব্যবস্থাপনা সেটা পোড়াইছে। কারণ এই যে আমি ফিরলাম, আমি দেখলাম যে রাস্তায় রাস্তায় ওরা বিভিন্ন জায়গায় ইয়ে করতেছে। কোন কোন জায়গায়? বনানী, তো বনানী গুলশানে তো সচরাচর করে না, কিন্তু বনানী গুলশানে ওরা ইয়েতে চলে আসছে, কোথাও কোথাও ইয়ে করতে পারে, মুভমেন্ট আছে সব জায়গায়। ঠিক আছে, আমি দেখছি। জি, তোমার সাবধানে থাকবো। জি, আমি সাবধানে আছি। ধরপাকড় করতে হবে, সব ভরে ফেলতে হবে রাস্তার মধ্যে। না না, ওরা বলে দেওয়া আছে অলরেডি, আর তো রাইট গাড়ি ইস্যু দেওয়া দিই। জি জি জি, তাদের অন্য ব্যবস্থা নিচ্ছি। জি জি। আচ্ছা।